আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা নতুন নিয়মে 2026 সালে একটি নতুনভাবে খুব সঠিক নিয়মে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেইটিই আজকের এই ভিডিওতে দেখানো হবে। আজকের এই ভিডিওটি যারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবে তারা এই প্রসেসটা মূলত করতে পারবে, আর যারা হালকা হালকা করে দেখবে তারা এই মূল প্রসেসটা করতে পারবে না। তো এই মূল প্রসেসটা করা খুব সহজ একটি কাজ, আপনারা খুব সহজেই করতে পারবেন। এই জন্য আপনাদের একটা ফোন লাগবে এবং ডাটা কানেকশন থাকতে হবে। ডাটা কানেকশন অথবা ওয়াইফাই এর মাধ্যমে এই কাজটি করা যাবে। তো আর কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আপনারা সকলে জিমেইল আইডি খোলার জন্য সর্বপ্রথম চলে যাবেন জিমেইলে। যখন জিমেইলে চলে যাবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখে দেবে। এখান থেকে আপনার কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে একটি ক্লিক করে দেবেন। তো সেইখানে যদি আপনি ক্লিক করে দেন, আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে, সেখানে একটি ক্লিক করে দেবেন। সেখানে যদি আপনি ক্লিক করে দেন, এরপর আপনারা গুগলে ক্লিক করে দেবেন। এরপর আপনি আপনার মোবাইলে যে পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। তো আপনার মোবাইলের যদি পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে যায়, এখান থেকে কিছুক্ষণ লোডিং কেটে নেবে। তো লোডিং কেটে নেওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবেন। পরে এখান থেকে ফর মাই পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আপনি এখান থেকে সুন্দরভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে একটি ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ যেটা রয়েছে, জন্ম সাল, জন্ম যেই মাসে হয়েছে এবং এখান থেকে জেন্ডার দিয়ে আপনি ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, তারপরে আপনারা নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবেন। তো আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ইউজার নেম দিতে হবে। তো এখান থেকে আপনারা খুব ভালোভাবে ইউজার নেমটা বসিয়ে এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবেন। তো আপনারা নেক্সট অপশনে একটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এই পাসওয়ার্ডটা খুবই স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে আপনারা নাম্বার দিতে পারবেন, তারপরে এবিসিডি দিতে পারবেন, লেটার দিতে পারবেন, সমস্ত কিছু খুব ভালোভাবে দিবেন এবং স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন যাতে এটা কেউ কোনোভাবে হ্যাক না করতে পারে এবং কেউ কোনোভাবে না জানতে পারে। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবেন। তো এরপর আপনারা এই অপশন থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো এরপর আপনারা এখান থেকেও নেক্সট অপশনে টার্ন নেবেন। এরপর একটু নিচে দিয়ে গিয়ে আই এগ্রিস নামে একটি অপশন আছে, সেখানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে আপনি যদি ক্লিক করে দেন কিছুক্ষণ আপনাদের লোডিং কাটবে, কিন্তু লোডিং কাটার পর একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের আরও কিছু প্রসেস কাটবে। তো এরপর আপনাদের জিমেইলটা কিন্তু আলটিমেটলি খোলাই হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজেই একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।